আসসালামু আলাইকুম। আমি আয়েশা আক্তার। আমার পেজ আয়েশা আব্দুল্লাহ থেকে একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে কথা বলতে আসলাম, একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে। প্রথমে বলে দিচ্ছি যে আপনি এই কথাগুলো আমার কথা শোনার পর আপনারা হয়তো বলতে পারেন আপনি এই কথাগুলো কেন আগে বলেননি। আমার কথাগুলোর আপনাদের প্রশ্নের সব উত্তরগুলো আমি আমার আগের লাইফটাতে, যদি একটু সময় হয় আপনাদের সময় করে দেখে নেবেন, সবগুলোর উত্তর দিয়ে দিয়েছি। তারপরেও যদি আপনাদের কোনো থাকে, প্রশ্ন থাকে, আমার কমেন্ট বক্স খোলা আছে, প্লিজ আপনারা করবেন, আমি অবশ্যই সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। দ্বিতীয় কথা বলি, আপনারা আপনার কষ্টার্জিত টাকা থেকে একটা সুই থেকে ফ্যান হোক, আপনার ঘরের আসবাবপত্র হোক, আপনি আপনার কষ্টার্জিত টাকা থেকে আপনি কিনেন, অবশ্যই সেইটা আপনি রক্ষা করার চেষ্টা করবেন। আপনি চিন্তা করবেন আপনার পাশাপাশি আপনার ঘরের মানুষেরা, আপনার প্রতিবেশী, এমনকি আপনার আত্মীয় স্বজন সবাই যেন সেটার সম্মান এবং রক্ষা করার চেষ্টা করেন। তাহলে এখন আসি, দেশের বেলায় কেন আপনারা এইভাবে করলেন, সেটা একটু কেমন হয়ে গেল না? সেই দেশের জিনিসগুলাই আমাদের সবার টাকা থেকেই করা। তো আমরা যখন বিজয় উল্লাসে মেতে আছি, তখন একদল মানুষ মনে হয় তাদের বিবেক শূন্য হয়ে গেছে, তারা এভাবে লুটপাট করতেছে রাষ্ট্রীয় সম্পত্তিকে, যেন তাদের নিজের সম্পদ। যাক, সেই কথা আসি দ্বিতীয় কথা বলবো যে যখন একদল মানুষ বিবেক শূন্য হয়ে গেল, তখন কেন আরেক দল মানুষ সেটাকে মজা নিচ্ছে, সেটা আবার কেমন হয়ে গেল না? আপনাদের উচিত ছিল, যদি একদল মানুষ বিবেকশূন্য হয়ে গেছে, তাহলে সেই মানুষটাকে বিবেকে ফিরিয়ে আনা, তাদেরকে বলা যে এটা আমার সম্পত্তি, আমাদের সম্পত্তি, আমাদের ছাত্রদের রক্ত দিয়ে আমরা আবার বিজয় নিয়ে আসছি, সেই বিজয়কে এইভাবে নষ্ট করার কোনো অধিকার তাদের ছিল না। আমি একজন মা, আমি একজন দেশের বোন, আমি সেই প্রেক্ষিতেই আমার কাছে খুবই খারাপ লাগলো, এবং সেই জন্যই আমি আজকে এই কথাটা বললাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আমি খুব ছোট্ট একটা কন্টেন্ট ক্রিয়েটর, আর আমি ফুড নিয়ে কাজ করি, যেহেতু আমার বলাটা হয়তো বা আপনাদের কাছে একটু কটূক্তি লাগতে পারে, কিন্তু তারপরেও আমি আমার দায়িত্ববোধ থেকে এইটুকু আপনাদের কাছে একটু প্রশ্ন রেখে দেখলাম যে হ্যাঁ, আপনারা এটা বলতে পারেন যে আপনি তখন কেন আসলেন না আগায়া। তো আমি বলবো যে ভাই, সবাই তো আর প্রিপারেশন ছিল না। আমি যখন এই জিনিসগুলো দেখছি, তখন আমি আমার টিভিতে দেখছি, তখন আমি যখন প্রিপারেশন নিছি যে আমি যাব, তখন এমন একটা অবস্থা হয়েছে যে আমি ওইখান পর্যন্ত আমি যেতে পারিনি। এখন আমার প্রশ্ন হলো, ভাই, যে জিনিসটা আমাদের টাকা থেকে করা, আমাদের সবার টাকাই সেখানে ইনভেস্ট করা, মনে করেন আপনারই সেটা, তাহলে আপনি সেটাকে কেন নষ্ট করতেছেন, আপনি সেটাকে কেন লুট করতেছেন? আর আরেক দল বসে বসে সেটা কেন মজা নিচ্ছেন? ভাই প্লিজ, এখনও সময় আছে, এই দেশটাকে একটা কাণ্ডালির দরকার। এই দেশটা অনেক কষ্টের পর একটুখানি স্বস্তিতে আসছে। প্লিজ আপনারা এমন কোনো কাজ করবেন না, আপনাদের কাছে হাত জোর করে বলতেছি, যেটাতে এই দেশটা আবারও নষ্টের তারগোড়ায় গিয়ে দাঁড়ায়। আপনারা সবাই মিলে আসেন, আমরা সবাই মিলে চেষ্টা করি যেন আমাদের দেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাই, যেন জাতির কাছে প্রেজেন্ট করতে পারি এটা আমাদের দেশ। আমরাই যদি আমাদের দেশের লুট করি, এটা আমরা কি বলবো, কি জবাব দেবো আমরা মানুষের কাছে? একটু চিন্তা করবেন, আপনার বিবেককে কি বলে, আমি কি কথাগুলো ঠিক বলছি কি না, আমার প্রশ্ন কি ঠিক আছে কি না, একটু চিন্তা করে আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।